নমস্কার, কি হতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। প্রত্যেক শুক্রবারের মতো আমরা আবার হাজির হয়ে গেছি দূরদর্শন কলকাতা এবং জেআইএস গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই কি হতে চাই অনুষ্ঠানে আমরা ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি। আজকে আমরা যা নিয়ে কথা বলবো তা হলো ম্যাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং জেআইএস গ্রুপের যে সমস্ত নন এআইসিটিই কোর্স রয়েছে সেই সমস্ত বিষয়ে। এ নিয়ে কথা বলার জন্য আমাদের দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমরা জানবো এই সম্পর্কে বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে আছেন প্রফেসর প্রলয় ঘোষ, ইনি ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি জেআইএস কলেজের প্রফেসর। অনেক স্বাগত স্যার আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর শ্রীপর্ণা গুহ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। ম্যাম, অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য। আমি একটু প্রথমে ডক্টর ঘোষের কাছে আসবো। আপনি যদি আমাদের একটু বলেন যে এই নন এআইসিটিই কোর্স এটা কি, এই বিষয়ে যদি ছাত্রছাত্রীদের একটু বুঝিয়ে বলেন। নন এআইসিটি কোর্স হচ্ছে আসলে মানে দু ধরনের আমরা কোর্সের কথা সাধারণত বলে থাকি। একটা হচ্ছে এআইসিটি কোর্স, একটা হচ্ছে নন এআইসিটি কোর্স। ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সারা ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে পারমিশন দেয়। এখন এই যে ইউনিভার্সিটিগুলো যেগুলো ইউজিসির পারমিশন নিয়ে রান করছে, সেখানে যেরকম কিছু এআইসিটি কোর্স থাকে, এআইসিটি মানে আমরা বলছি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, মেনলি যে টেকনিক্যাল কোর্সগুলো আছে সেগুলোর এই অ্যাপ্রুভাল এআইসিটি দেয়। এর বাইরেও কিছু কোর্স আছে যেগুলো ইউনিভার্সিটি তার নিজস্ব এখতিয়ারে থেকে সেই ইউনিভার্সিটি এবং তার আন্ডারে থাকা বিভিন্ন কলেজগুলোতে সেই কোর্সগুলোকে রান করানো যায়। এই কোর্সগুলো যেমন উদাহরণস্বরূপ যদি বলি, যেরকম বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এছাড়া বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি আইটি, এই ধরনের বিভিন্ন কোর্স আছে। এই সমস্ত কোর্সগুলোকে আমরা মেনলি নন এআইসিটি কোর্স বলছি, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম আমরা ম্যাকাউটের আন্ডারে, ম্যাকাউটের ইনহাউস কোর্স আছে, ম্যাকাউটের আন্ডারে থাকা বিভিন্ন কলেজগুলো যেরকম আমাদের জেআইএস গ্রুপের সমস্ত কলেজগুলোতেও এই ধরনের নন এআইসিটি কোর্স আমরা রান করাই। তো এই হলো মোটামুটি নন এআইসিটি কোর্স। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তার আগে চট করে আমাদের ফোন নাম্বারটা একবার মনে করিয়ে দিই। আপনারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগ দিতে পারেন টেলিফোনের মাধ্যমে 24235222, 24235223 এবং 29712075, এই তিনটি টেলিফোন নম্বরের যে কোনো একটিতে আপনারা সরাসরি আমাদের যারা অতিথি আছেন তাদের সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন নন এআইসিটি কোর্স, ম্যাকাউট এবং জেআইএস গ্রুপের যে সমস্ত কোর্স রয়েছে তার ব্যাপারে। আমি একটু ম্যাডামের কাছে আসবো। ম্যাম, আপনি যদি আমাদের একটু বলেন যে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিকের পরে ছাত্রছাত্রীরা অনেক সময় বুঝতে পারে না তারা কোন দিকে যাবে, কোন দিকে যাওয়াটা ভালো হবে, এবং এখন যে সিচুয়েশন, এই কোভিড-19 সিচুয়েশন পরবর্তী যে পরিস্থিতি, সেখানে হয়তো গোটা সিনারিওটা অন্যরকম হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। সেক্ষেত্রে এই নন এআইসিটি কোর্স বা সেটা কিভাবে সাহায্য করতে পারে? ঠিকই বলেছেন। এই উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময় ছাত্রছাত্রীদের সামনে একটা বিশাল বড় কোয়েশ্চেন থাকে যে কি নিয়ে পড়াশোনা করব, এবং সেই পড়াশোনা সংক্রান্ত পুরোটাই থাকে যে চাকরি তারা পাবে কিনা। এমন কিছু কোর্স তারা সিলেক্ট করতে চায় যেগুলো থেকে কিনা ডাইরেক্টলি তারা চাকরি পেতে পারে। তো সেই কারণে এই নন এআইসিটি যে কোর্সেসগুলো আছে তার মধ্যে ধরুন বিবিএ এবং বিসিএ, এইগুলো যদি তাদের কমপ্লিট করে সেক্ষেত্রে সম্ভাবনা চাকরির ক্ষেত্রে অনেকটাই বেশি। কেননা আমরা যদি দেখি ধরুন বিবিএর ক্ষেত্রে অর্গানাইজেশনে বিভিন্ন লেভেলে সবসময় আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে রিকোয়ারমেন্ট সেটা তো থেকেই থাকে। শুধু তাই নয়, এবার ধরুন স্কুল এডুকেশনে সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে তার একটা প্রবাবিলিটি থাকে যে সেখানে সে জব একটা ওপেনিং থাকতে পারে। তারপরে সে যদি হায়ার স্টাডিজে যেতে চায় সেখানেও সে মাস্টার ডিগ্রি করতে যেতে পারে, অথবা ধরুন এন্টারপ্রেনিয়রশিপের কথা ভাবতে পারে, ধরুন এস্টাবলিশ দেয়ার নিউ বিজনেস, সেখানে সে একটা সম্ভাবনা থাকে। সুতরাং এই কোর্সটা তাকে হেল্প করবে তার টোটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে।
সুতরাং ধরুন যখন সে উচ্চ মাধ্যমিক পাশ করলো, তার সে প্রথম কোশ্চেন আসবে যে আমি কি নিয়ে পড়বো, এবং সে ভাবতে থাকে যে যেটা নিয়ে আমি পড়ছি সেটা তাকে কিনা তার অপরচুনিটিটা যাতে অনেক ওয়াইড হয়, মানে অনেক বেশি স্কোপটা সে পেতে পারে। সেক্ষেত্রে এই নন এআইসিটি যে কোর্সগুলো আছে সেটা তাকে সেই ওপেনিংটা অনেক বেশি থাকে বলে আমার মনে হয়। আমি একটু প্রফেসর ঘোষের কাছে আসবো। আপনি যদি আমাদের একটু বলেন যে প্রফেশনাল কোর্স এবং ট্রেডিশনাল কোর্স আমরা তো দুরকম শুনি, এখন প্রফেশনাল কোর্সের দিকে ঝোঁকটা হয়তো বেশি, কেননা ম্যাডাম যেরকম বললেন যে এখন অনেক কিছুই চাকরি ওরিয়েন্টেড হয়ে গেছে গোটা বিষয়টা। তো এই দুরকম কোর্সের মধ্যে কি তফাৎ এবং কোনটার কি সুযোগ সুবিধা যদি একটু বলেন। মেনলি ট্র্যাডিশনাল কোর্স বলতে আমরা যেটা বলছি, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ছাত্রছাত্রীরা অনার্স নিয়ে পড়াশুনো করবার চেষ্টা করছে, কেউ বিএ করছে, কেউ বিএসসি করছে, কেউ বিকম করছে। সো এই কোর্সগুলোকে আমরা মেনলি ট্র্যাডিশনাল কোর্সের দিকেই রাখছি। আর প্রফেশনাল কোর্সের কথা যেগুলো ম্যাডাম বলছেন, আমরাও আলোচনায় বলছিলাম, বিসিএ, বিবিএ, এই কোর্সগুলোকে আমরা মেনলি প্রফেশনাল কোর্সের কথা বলছি। এখন পার্থক্যটা হচ্ছে আজকে ইন্ডাস্ট্রির নিডটা আমাদের বুঝতে হবে, যে যখন কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশন সবসময় কি হচ্ছে, রেডিমেড স্টুডেন্ট চায়, যে কোনো একটা স্টুডেন্টকে যখন আমি আমার কোম্পানিতে চাকরিতে নিলাম, সেই স্টুডেন্টটা আমার কোম্পানিতে আসবার পরে কত তাড়াতাড়ি সে কর্ম উপযোগী হয়ে উঠছে, কত তাড়াতাড়ি তাকে আমি একটা প্রজেক্টে বা একটা কাজে তাকে প্লেস করতে পারছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রফেশনাল কোর্সগুলোর গুরুত্বটা প্রচণ্ড বেশি। তার কারণ প্রফেশনাল কোর্সগুলোতে আমাদের এই যে কোর্সগুলো আমরা যখন পড়াই, এই কোর্সগুলোতে শুধুমাত্র পড়াশুনো নয়, পড়াশুনোর পাশাপাশি স্টুডেন্টদেরকে ওয়ার্ক কালচারের সঙ্গে কিভাবে তারা হ্যাবিচুয়েটেড হবে, কিভাবে একটা ইন্ডাস্ট্রিকে তারা ইন্ডাস্ট্রি যে নিড সেটাকে সার্ভ করবে, এছাড়াও বিভিন্ন যে ক্যারেক্টারিস্টিক্সগুলো একটা ইন্ডাস্ট্রিতে গেলে একটা স্টুডেন্টকে নিজের মধ্যে গ্রো করতে হয়, সেই সমস্ত দিকগুলোই প্রফেশনাল কোর্সে পার্ট, যেগুলো ট্র্যাডিশনাল কোর্সে কিন্তু থাকে না। ট্র্যাডিশনাল কোর্সটা হচ্ছে মেনলি আপনার একটা সাবজেক্টের ইনডেপথ পড়াশুনো হয়, কিন্তু তার পাশাপাশি এই যে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টগুলো সেখানে খুব একটা গুরুত্ব পায় না। এই জায়গাটা হচ্ছে প্রফেশনাল কোর্সের সবচেয়ে বেশি গুরুত্ব। এখন প্রফেশনাল কোর্সের গুরুত্ব যেরকম আছে, কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা, যেরকম আপনি বলতে পারেন যে এই প্রফেশনাল কোর্সগুলো রান করাতে গেলে যেরকম যে কোনো কলেজের ক্ষেত্রেই তার ইনফ্রাস্ট্রাকচারটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, সেরকম ফ্যাকাল্টি এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। যেরকম আমাদের জেআইএস গ্রুপে আমরা এই জিনিসটা, যে ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি, এই জিনিসটা আমরা যেভাবে মেনটেন করি, স্টুডেন্টদেরকে প্রফেশনাল কোর্সে কিভাবে রেডি করব, কিভাবে তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে প্লেস হবে, ইন্ডাস্ট্রিতে প্লেস হওয়ার পরে চাকরিটা পাওয়ার পরে কত তাড়াতাড়ি তারা আরও ভালো জায়গায় পৌঁছাতে পারছে, তাদের গ্রোথটা কীরকম হচ্ছে, এইগুলো করতে গেলে কি কি প্রয়োজন, এই সমস্ত জিনিসগুলোকে নিয়েই আমাদের প্রফেশনাল কোর্সটাকে মেনলি ডিজাইন করা হয়েছে। এই জায়গাতেই প্রফেশনাল কোর্সটা ট্র্যাডিশনাল কোর্সের থেকে এগিয়ে থাকছে আজকের সময় দাঁড়িয়ে। চাকরি ওরিয়েন্টেড এবং সেই ক্ষেত্রে অনেকটা সে একটা বুস্ট আপ পেয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এই কোর্সগুলো করলে। আমি আরেকবার টেলিফোন নম্বরগুলো একটু মনে করিয়ে দেবো, যারা শুনছেন আমাদের, যারা শুনছো ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। স্যার এবং ম্যাম আছেন তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 24235222, 24235223 এবং 29712073, এই তিনটি টেলিফোন নম্বরের যে কোনো একটিতে তোমরা যোগাযোগ করতে পারো, বা অভিভাবকরা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলতে পারেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। We have always defined সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা।
ফিরে এলাম বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে। আজকে আমাদের বিষয়, কথা বলার বিষয়, ম্যাকআউট এবং জেআইএস গ্রুপের নন এআইসিটি কোর্স, সেই বিষয়। আমাদের সঙ্গে প্রফেসররা রয়েছেন এবং আপনারাও আসতে পারেন আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় যোগ দিয়ে জেনে নিতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর। আমি একটু ম্যাডামের কাছে আসবো। এই ম্যাকআউট এবং জেআইএস গ্রুপের আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সেখানে এই নন এআইসিটি কোর্সের ক্ষেত্রে কি কি ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা কি কি রয়েছে? অ্যাকচুয়ালি প্রফেশনাল কোর্সগুলো যেটা চলে, সেখানে বেসিক্যালি ফার্স্ট হচ্ছে কিছু ফেসিলিটিস, ইনস্টিটিউশনাল ডিফারেন্ট ফেসিলিটিসগুলো দরকার হয়, প্লাস ট্রেন টিচার্স। সো জেআইএস গ্রুপে যেটা আমরা দেখি যে প্রত্যেক টিচার যারা আছে প্রত্যেকেই ট্রেন, এবং তারা জানেন যে কিভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে ডেভেলপমেন্টে করাতে হবে। এর জন্য আমরা যখন স্টুডেন্ট অ্যাডমিটেড হয়, সেখান থেকে আমরা একটা টোটাল ট্র্যাক রিপোর্ট ডেভেলপ করি যে স্টুডেন্ট প্রিলিমিনারি কী অবস্থায় ছিল এবং যখন সে বেরিয়ে যাচ্ছে তার তখন কি কি এরিয়া সে ডেভেলপ করলো। এবারে যে হয়, এই কোর্সের সময় প্রচুর পরিমাণে ইন্টারাকশন তো দরকার হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেতে হয়, সেখান থেকে রিপোর্ট কালেক্ট করতে হয়, এবং ধরুন ডেটা কালেকশন যেটা বলা হয় কিভাবে করবে, সেটা এই জেআইএস গ্রুপে অনেক সুবিধা আছে। কেননা বিভিন্ন ইন্ডাস্ট্রি কোলাবোরেশন আছে, সেখানে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় যায়, সেখানে ট্রেনিং নেয় এবং রেগুলার ভিজিট হয়, সেখান থেকে রিপোর্ট করে এবং তারপর রিপোর্টটাকে ডেভেলপ করে সেটাকে প্রেজেন্ট করে। এই যে টোটাল প্রসিডিওর, এটা ওদের অনেকটাই হেল্প করে যে কিভাবে সেটা প্রেজেন্টেশন দেবে, কিভাবে কমিউনিকেশন স্কিলটা সে ডেভেলপ করবে এবং কিভাবে ইন্টারাক্ট করবে। মানে কিভাবে ধরুন ধরুন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অবভিয়াসলি একটা ইন্টারাকশন দরকার হয়, যে লোকের সাথে কিভাবে কথা বলবো, তাকে আমি কিভাবে কনভিন্স করবো, হাউ আই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম। তো সেই ক্ষেত্রে তাদেরকে প্রথম থেকেই ধরুন কারিকুলাম তো যেটা আছে সিলেবাস, তার সাথে প্রতিটা সাবজেক্টকে তার একটা করে প্রজেক্ট অ্যালট করে দেওয়া হয়। সেটা তাকে হেল্প করে ওই স্পেসিফিক ইন্ডাস্ট্রি থেকে প্রবলেমটার সঙ্গে ইনফরমেশন কালেক্ট করে আনা এবং তারপরে প্রেজেন্ট করা, এবং অ্যাজ পার সে বিভিন্ন যখন সেমিস্টারে যায়, সেটা আস্তে আস্তে তার অবভিয়াসলি ডিগ্রিটা বাড়তে থাকে। ডিফারেন্ট আমরা লেভেল আইডেন্টিফাই করি এবং সেটা তখন তাকে হেল্প করে তার হলিস্টিক ডেভেলপমেন্টটা, যাতে কিনা সে পরবর্তীকালে যখন সে ধরুন কোনো প্লেসমেন্ট পেল, তাহলে সে চাকরি ক্ষেত্রে গিয়ে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবে, কিভাবে সে সাকসেস হবে, সেটা অনেকটাই এইখানে সুবিধা হয়। ইত্যাদি বিষয়ের উপর নজর রাখা হয়। আমি একটু প্রফেসর ঘোষের কাছে আসবো। ম্যাকআউট সম্পর্কে আপনি যদি আমাদের কিছু বলেন। ম্যাকআউট হচ্ছে, তার ফুল ফর্মটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এটার নাম আজকে ম্যাকআউট হলেও এটা কিন্তু ফর্মারলি নোন অ্যাজ ডাব্লিউবিউটি, মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। 2001 সালে তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সারা পশ্চিমবঙ্গের সমস্ত যে টেকনিক্যাল কলেজগুলো, এই কলেজগুলোকে একটা ছত্রছায়া আনবার চেষ্টা করে, এবং সেই জন্য এই ডাব্লিউবিউটিটা তখন ফর্ম করা হয় 2001। এবং পরবর্তীকালে 2001 থেকে ইউনিভার্সিটি চলছে। বর্তমানে যে ইউনিভার্সিটির নামটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটাকে আমরা এক কথায় ম্যাকআউট বলছি। এবং তখন যে সংখ্যায় কলেজ ছিল, প্রত্যেক দিন সময়ের সাথে কলেজ বেড়েছে। আজকে ম্যাকআউটের আন্ডারে প্রায় 182টা কলেজ আছে। তার মধ্যে আমাদের জেআইএস গ্রুপের অনেকগুলো কলেজ, সমস্ত কলেজগুলোই ম্যাকআউটের আন্ডারে। আমরা যে জেআইএস গ্রুপের যে কলেজগুলো ডিগ্রি প্রোভাইড করি, সমস্ত ডিগ্রিগুলোই ম্যাকআউটের আন্ডারে প্রোভাইড করা হয়। এবং প্রায় নন এআইসিটি কোর্স, 78টা নন এআইসিটি কোর্স ম্যাকআউটের আন্ডারে যে কলেজগুলো আছে, সেই কলেজগুলো মিলে সম্মিলিতভাবে রান করানো হয়। সুতরাং এখন ম্যাকআউট যদি আমরা আলোচনা করি, একটা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম বড় ইউনিভার্সিটি, যার আন্ডারে এতগুলো কলেজ আছে এবং এতগুলো কোর্স রান করে। আচ্ছা, সরকারি কোথায় কোথায় নন এআইসিটি কোর্স করানো হয়? সরকারি নন ইউনিভার্সিটি কোর্স ম্যাকআউটের ইনহাউস কোর্স আছে, যেখানে বিভিন্ন বিবিএ পড়ানো হয়, বিসিএ পড়ানো হয়, এছাড়াও বিএসসি পড়ানো হয়। তো এই সমস্ত কোর্স ডিটেলসগুলো যদি আমরা ম্যাকআউটের ওয়েবসাইটে যাই, খুব সুন্দর করে ওখানে দেওয়া আছে সাজানো গোছানোভাবে। ওয়েবসাইটটা যদি একবার মেনশন করে দেন। wbeauty.ac.in। আরেকবার একটু প্লিজ। wbeauty.ac.in। আচ্ছা, এই ওয়েবসাইটে যদি আমরা যাই, এখান থেকে ম্যাকআউটের টোটাল সমস্ত যা যা কোর্স এখানে রান করে তার লিস্টগুলো, প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কত সিট আছে, কিভাবে অ্যাডমিশন নেওয়া যায়, এই প্রসেসটা অত্যন্ত সুন্দরভাবে ওয়েবসাইটে দেওয়া আছে। সো ছাত্রছাত্রীরা যারা এই কোর্সগুলো সম্পর্কে খুব ডিটেলসে জানতে চায়, তাদেরকে আমি বলবো যে ম্যাকআউটের ওয়েবসাইটটা তোমরা ভিজিট করো, ওখান থেকে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। ওয়েবসাইট দেখলে আমরা সমস্ত ডিটেলসে কোর্সের সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বিবরণ সেখানে পাওয়া যাবে, এবং সেখানে নিশ্চয়ই কন্ট্যাক্ট নাম্বারও প্রোভাইড করা রয়েছে। আমি একটু ম্যাডামের কাছে আসবো।
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কথা আসবে একটু, আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। তো এই সময়টায় দাঁড়িয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভবিষ্যৎ কি মনে হচ্ছে, কোন দিকে যেতে চলেছে একটু যদি বলেন। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আগেও একবার বললাম, যেটা আর কি আপনার অ্যাডমিনিস্ট্রেশনের স্কোপটা খুবই ওয়াইড, সমস্ত অর্গানাইজেশনে ডিফারেন্ট লেভেলে এটার রিকোয়ারমেন্ট আছে। এবং শুধুমাত্র ধরুন ব্যাংকিং সেক্টর না, আপনি রিটেল বলুন, যে কোনো জায়গাতেই যান সেখানে এই অ্যাডমিনিস্ট্রেশনের একটা ওয়াইড অপরচুনিটি থাকে। এবার আজকের এই যে চেঞ্জেস যেগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে সেটা অবশ্যই যে অ্যাপ্লিকেশন অফ দ্য ইনফরমেশন টেকনোলজি কীভাবে সেটা ইউজ করা যাবে, এবং সেটা ধরুন পারফরমেন্স অ্যাপ্রেজাল সিস্টেম, সেটা কিভাবে রান করানো হবে, কিভাবে ডেটাটাকে তোলা হবে, তার ফরম্যাটিং কী হবে। তো সেই পরিপ্রেক্ষিতে তার সাবজেক্ট যেটা থাকে, সাবজেক্টের কন্টেন্টগুলোকেও সেভাবে চেঞ্জ করা হয়, যেটা কিনা স্টুডেন্টকে হেল্প করবে যে নতুন যে ডাইমেনশনগুলো আছে সেগুলো সে শিখতে পারছে ডিউরিং দ্য কোর্স, তাহলে ইন ফিউচার যখন সে যাচ্ছে তাহলে সেটা সে অ্যাপ্লাই করতে পারছে। আমাদের কথা চলতেই থাকবে, এখনো বেশ অনেকটা সময় আমাদের হাতে রয়েছে। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন। ফিরে এলাম বিরতির পর। আজকে আমাদের কি হতে চাই অনুষ্ঠানে কথা বলার বিষয় ম্যাকাউট এবং জেআইএস গ্রুপের নন এআইসিটি কোর্স। সে নিয়ে কথা বলতে বলতে আমরা জেনেছি এই কোর্সটা সম্পর্কে খানিকটা। এবার জানবো যে এটা পড়ার জন্য কি যোগ্যতা লাগে, কিভাবে পড়তে হয়, কি কি প্রসিডিওর রয়েছে তার জন্য। আমি একটু প্রফেসর ঘোষের কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে ভর্তি হওয়া যায় এই সমস্ত কোর্সে। দেখুন, প্রফেশনাল কোর্সে ম্যাকাউটের আন্ডারে যে প্রফেশনাল কোর্সগুলো আছে এগুলো তো ভর্তি হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মূলত উচ্চ মাধ্যমিক পাস, ক্লাস 12 পাস করার পরে যে কোনো ছাত্র বা ছাত্রী এটাতে ভর্তি হতে পারে। এবার এই ভর্তি হওয়ার ক্ষেত্রে সাধারণত একটা এন্ট্রান্স টেস্ট দিতে হয় স্টুডেন্টের, যে টেস্টটার নাম হচ্ছে সিইটি। এটার ফুল ফর্ম হচ্ছে কমন এন্ট্রান্স টেস্ট। এই টেস্টটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই হয়। অলরেডি প্রথম ফেজের যে সিইটি পরীক্ষাটা হয়ে গেছে এবং আগামী দিনে আরও পরপর বিভিন্ন ফেজের এই সিইটি এক্সামগুলো হবে। বছরে সাধারণত একাধিকবারই এই সিইটি এক্সামটা হয়। এবারে সিইটি এক্সামটার ফর্ম ফিল আপ স্টুডেন্টদের করতে হবে, এটা পুরোটাই অনলাইনে হয়, পরীক্ষাটাও অনলাইনে হয় এবং সিইটি যে ওয়েবসাইট আছে সেখানে অনলাইনে সেই রেজাল্টটাও তাদের দেওয়া হয়, র্যাঙ্কটাও তাদের জানানো হয়। কোন কোন সময় হয় এই পরীক্ষাটা? এটা সাধারণত উচ্চ মাধ্যমিকের পর থেকেই হয় এবং একটা নির্দিষ্ট ইন্টারভালে হয়। ধরুন এই আগস্ট মাস থেকে হচ্ছে জুলাই মাস থেকে ফর্ম বেরিয়েছে, প্রথম ফেজের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে।
এবার এই আগস্ট মাসে নেক্সট ফেজের আবার পরীক্ষা হবে। সো এটার জন্য ওই মাকআউটের ওয়েবসাইটে নোটিফিকেশন হয়, সেই ওয়েবসাইটটা ফলো রাখতে হবে। সেকেন্ড ফেজের এক্সামিনেশনের ডেট এখনও মাকআউট ডিক্লেয়ার করেনি, তবে খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করে দেবে। তো একাধিক ফেজে হয় এটা স্টুডেন্টদের, এটা ওয়েবসাইটটা ফলো করলে তার ডিটেলসটা পাওয়া যাবে, ডিটেলসটা পাওয়া যাবে। তো এখানে সিইটির যে পরীক্ষাটা হয় মূলত এখানে একটা জিনিস, যে সিইটির এই পরীক্ষার জন্য স্টুডেন্টদেরকে যেটা মেনলি প্রিপেয়ার করতে হয় সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে কোশ্চেন থাকে, নিউমেরিক্যাল এবিলিটির ওপরে কোশ্চেন থাকে, ইংলিশের ওপরে কোশ্চেন থাকে এবং লজিক্যাল রিজনিংয়ের ওপরে কোশ্চেন থাকে। সাধারণত 50টা কোশ্চেন এই সিইটির এক্সামে থাকে। প্রত্যেকটা কোশ্চেনের নম্বর থাকে 2 এবং এই 50টা কোশ্চেনের উত্তর করবার জন্য স্টুডেন্টরা 60 মিনিট সময় পায়। এই হচ্ছে টোটাল পরীক্ষার প্রসেসটা। এই পরীক্ষাটা দেওয়ার পরে মাকআউটের ওয়েবসাইট থেকে তার র্যাঙ্ক দেওয়া হয় এবং সেখানেই অনলাইন কাউন্সেলিং প্রসেস হয়, যেখানে স্টুডেন্টরা তাদের পছন্দের কলেজ, পছন্দের স্ট্রিম এগুলো ফিল আপ করতে পারে এবং তাদের র্যাঙ্ক অনুযায়ী তাদেরকে বিভিন্ন কলেজে মাকআউট অ্যালটমেন্ট দেয়। ম্যাডাম, আপনি যদি আমাদের বলেন যে স্যার তো ওনার মতো বললেন যে কিভাবে এলিজিবিলিটি কি লাগে না লাগে, তো ছাত্রছাত্রীরা নিজেদের কিভাবে প্রিপেয়ার করতে পারে, কিভাবে তারা ইনডেপথ নলেজ নিতে পারে যাতে তারা পরীক্ষায় সহজেই পাশ করতে পারে, সে ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, সিইটি ফার্স্টে তো ওকে ওয়েবসাইটটা একবার দেখে নিয়ে, ধরুন প্রিলিমিনারি যে ইনফরমেশনটা, যে কবে তার ফর্মটা বেরোচ্ছে এবং সেটা ডেডলাইন, উইদিন দ্যাট ডেডলাইন তারা সেটাকে ফিল আপ করে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পেজ। সেকেন্ড হচ্ছে এবার যে সেটাকে যেটা আর কি স্কোর করা, তো সেখানে 3টে ডিফারেন্ট ক্যাটাগরি আছে, যেমন ধরুন ইংলিশ আছে, জেনারেল ইংলিশ সেটা, এবং ম্যাথামেটিক্স যে পোর্শনটা থাকে নিউমেরিক্যাল পোর্শন, সেটা কিন্তু 12 স্ট্যান্ডার্ড ক্লাস 8, 9, তো সেটা সে রেগুলার প্র্যাকটিস করবে। এবং ইংলিশ ধরুন কম্প্রিহেনশন বা গ্রামার এই পোর্শনটা থাকবে। আর জেনারেল নলেজ, সুতরাং রেগুলার সে যদি একটু নিউজ পেপারটা দেখে যে কি কি ঘটছে সেগুলোকে কালেক্ট করে রাখা, যেটা কিনা ওরা স্কুল লেভেল থেকেই করে ওদের জেকের থেকে, এবং সেটা ওকে হেল্প করবে এটা কোয়ালিফাই করতে। আমরা আবার ফিরে আসছি একটু বাদে। আমাদের সংবাদ এক নজরে বিরতির সময় হয়ে গেছে। সংবাদ এক নজরে চট করে দেখে নিয়ে আবার ফিরে আসছি কি হতে চাই অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। ফিরে এলাম কি হতে চাই অনুষ্ঠানে। সংবাদ এক নজরে বিরতির পর আমাদের আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে ম্যাকআউট এবং জেআইএস গ্রুপের নন এআইসিটিই যে সমস্ত কোর্স রয়েছে তা নিয়ে। আমাদের সঙ্গে অতিথিরা আছেন। আমি একটু ম্যাডামের কাছে জানতে চাইবো, আপনি যদি আমাদের যে বিবিএ কোর্সটা রয়েছে সেটার বিষয়ে যদি আমাদের একটু বলেন। এই বিবিএ কোর্সটা হচ্ছে 3 বছরের 3 ইয়ার্স কোর্স। এখানে 6টা সেমিস্টার থাকছে। ফার্স্ট সেমিস্টার যেটা থাকে সেটা
ওরা বেসিক্যালি যে ফান্ডামেন্টাল যে সাবজেক্টগুলো আছে, বেসিক সাবজেক্ট, সেটা ওরা পড়ে। ধরুন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট পড়লো, তার সাথে ওদের পড়লো হচ্ছে কিছু ইংলিশ কমিউনিকেশন, এর সাথে ওদের একটা বাস্কেট থাকে, জেনারেল বাস্কেট, সেখান থেকে ওরা যে কোনো সাবজেক্ট একটা চুজ করতে পারে। সেটা হতে পারে ধরুন ওরা কেউ ম্যাথামেটিক্স সিলেক্ট করলো, কেউ আবার যোগা সিলেক্ট করলো, কেউ কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেক্ট করলো, কেউ ধরুন সিনেমা রিলেটেড, স্পোর্টস রিলেটেড, এরকম অনেক লিস্ট অফ সাবজেক্ট ওই জেনারেল বাস্কেটের মধ্যে রয়েছে। সেখান থেকে ওরা সিলেক্ট করে এবং সেটা তারপর ওরা এই পুরো ফার্স্ট সেমিস্টারটা পড়লো। সেকেন্ড সেমিস্টারে গিয়ে ওরা আরেকটু স্পেসিফিক টু দ্য ম্যানেজমেন্ট স্টাডিজের দিকে যাচ্ছে। সেখানে ওরা কিছু অপারেশন ম্যানেজমেন্ট পড়ছে, তারপরে তার সাথে পড়ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার পড়ে, এবং অবভিয়াসলি এটার সাথে এখন সব কোর্সে যেমন একটা হয়েছে যে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেটাও ওরা পড়বে। আবার সাইমালটেনিয়াসলি ওরা জেনারেল বাস্কেট থেকে অন্য কিছু সাবজেক্ট একটা চুজ করছে। এই আবার থার্ড সেমিস্টারে যখন ওরা যাচ্ছে, সেকেন্ড ইয়ারে উঠলো, তখন ওদের কিছু ফাইন্যান্সিয়াল এবার স্পেশালাইজেশনের হচ্ছে, যেমন ধরুন ফাইন্যান্স পড়ছে, HR পড়ছে, লিগাল অ্যাসপেক্ট অফ দ্য বিজনেস পড়ছে, আবার ওরা কিছু কিছু অ্যাকাউন্টিং, এই সমস্ত কোয়েশ্চেনগুলো আসছে। এরপরে ফোর্থ সেমিস্টারে ওরা মার্কেটিংয়ের আরেকটু হায়ার, যেমন সেলস প্রমোশন কি সেটা পড়ছে, অ্যাডভার্টাইজমেন্ট স্ট্র্যাটেজি পড়ছে, ধরুন HR এর ক্ষেত্রে HR স্ট্র্যাটেজি পড়ছে, এইটা পড়লো। ফাইনাল ইয়ারে ওদেরকে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হচ্ছে, এটা যে কোনো একটা ফাংশনাল এরিয়াকে ধরে। ওরা যেগুলো পড়ে আসলো, কারো ধরুন কেউ কাজ করবে একটা HR এর ওপরে, তো সে HR এর একটা ধরুন চেঞ্জিং প্যাটার্ন অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, এটার ওপরেই ও একটা তৈরি করলো স্টাডি পেপার। সেখানে এবার ও কিছু থিওরি কালেক্ট করলো, সেটার অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রিগুলোতে কীভাবে চেঞ্জেসগুলো হচ্ছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর, সোর্সেস, সেগুলো করে একটা অ্যানালিসিস করে তাকে দিতে হচ্ছে। এই হচ্ছে একদিকে তার ওভারঅল যেটা সিলেবাস থাকছে। এটা ছাড়াও একটা থাকে ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, ওদেরকে পয়েন্ট কিছু অ্যাকোয়ার করতে হয়, এবং সেখানে ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, যেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, যেটা কিনা ওদেরকে হেল্প করে এই কোর্সের মধ্যে অনেক বেশি ইনভলভ হতে। যেমন ধরুন কেউ কোনো অনলাইন কোনো কোর্স করবে, যেমন কোর্সেরা থেকে সে একটা কোনো ধরুন ম্যানেজমেন্টে মার্কেটিং পড়ছে, মার্কেটিংয়ের সেলসের ওপরে সে একটা কোর্সেরা থেকে একটা কোর্স, সেই কোর্সটা কিন্তু এখানে তার যে ধরুন 8 উইকস, সেখানের জন্য সে একটা 12 পয়েন্ট বা 8 পয়েন্ট সেটা সে অ্যাকোয়ার করছে। এবার প্রতি ইয়ারে তাকে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, তবেই হি অর শি ইজ এলিজিবল ফর গেটিং দিস সার্টিফিকেট। তো এটা পুরো কোর্সটা কিরকম সময় লাগে? এটা টোটাল 3 ইয়ার্স কোর্স হচ্ছে, 6টা সেমিস্টার থাকছে। আমরা BBA সম্পর্কে শুনলাম, আমি একটু প্রফেসর ঘোষের কাছ থেকে BCA যে কোর্সটা রয়েছে তার সম্পর্কে একটু শুনবো। BCA আলোচনার শুরুতেই আমরা বলেছি এটা একটা প্রফেশনাল কোর্স। সো প্রফেশনাল কোর্স মানে ওদের কোর্সের শুরু থেকেই একদম প্রফেশনালি প্রিপেয়ার করা হয়। এখন প্রফেশনালি প্রিপেয়ার বলতে এখন ইন্ডাস্ট্রির যে নিডগুলো, মাকআউটের সিলেবাসটা যেভাবে তৈরি করা হয়েছে এখন, ঠিক অত্যাধুনিক প্রয়োজনীয়তাকে মাথায় রেখেই সিলেবাসটা তৈরি করা হয়েছে। যেমন এখন আমরা যে বিশ্বে বাস করছি, এখানে ডেটা একটা খুব ইম্পর্টেন্ট, সেখানে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, মেশিন লার্নিং, AI, এই জিনিসগুলোর উপরে সিলেবাসটাতে প্রচণ্ডভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সিলেবাসের স্ট্রাকচারটা ম্যাডাম বলছিলেন যেভাবে সাজানো হয়েছে, 6টা সেমিস্টার, এবং এই প্রত্যেকটা সেমিস্টারের মধ্যে এই সাবজেক্টগুলোকে যেভাবে ডিভাইড করা হয়েছে, ঠিক তার পাশাপাশি তাদের একটা মুক্স বাস্কেট তৈরি করা হয়েছে, একটা বাস্কেট তৈরি করা হয়েছে। প্রত্যেক বাস্কেটের মধ্যে বিভিন্ন সাবজেক্টের একটা কম্বিনেশন আছে, এবং স্টুডেন্টকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে যে এই বাস্কেটের মধ্যে যে কটা সাবজেক্ট আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট পছন্দ করতে পারে তার পছন্দের সাবজেক্টটা। এখন সেই সাবজেক্টটা তার কোর্স রিলেটেড হতেও পারে, কোর্স রিলেটেড নাও হতে পারে। যদি ধরে নিই কোনো একটা স্টুডেন্ট BCA নিয়ে পড়ছে, পাশাপাশি তার হয়তো BCA-র পাশাপাশি হয়তো তার অন্য কোনো দিকে ইন্টারেস্ট আছে, সে হয়তো ফিল্ম এডিটিংয়ের দিকে তার একটু ইন্টারেস্ট আছে, তাহলে সেই বাস্কেট থেকে তার কাছে সেই সুযোগটাও থাকছে, সেইটাকে সে সিলেক্ট করতে পারে। প্লাস এই আমরা বলছিলাম যে স্টুডেন্টকে একটা ইন্ডাস্ট্রিতে গেলে তার ক্যারেক্টারিস্টিক্স বিল্ড আপ করা, এইটা ইম্পর্টেন্ট, সেই জন্য ভ্যালুজ অ্যান্ড ইথিক্স থাকছে। এইভাবে সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। আর মারের কথাটা ম্যাডাম বলছিলেন যে ম্যান্ডেটরি অ্যাসেসমেন্ট রিকোয়ারমেন্ট, এই মারের মধ্যেও তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে আমরা প্রচণ্ডভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ম্যাডাম বলছিলেন বিভিন্ন ধরনের অনলাইন কোর্স, কোর্সেরা, NPTEL, স্পোকেন টিউটোরিয়াল,
এই কোর্সগুলো অল ওভার ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড কোর্স। এই কোর্সগুলো স্টুডেন্টকে করবার মধ্যে দিয়ে যেরকম সেটা সার্টিফিকেট আর্ন করছে, যেটা তার কেরিয়ারে কিন্তু একটা এক্সট্রা ওয়েটেজ ক্যারি করছে, প্লাস স্টুডেন্টদের পাবলিকেশন, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, এটাতেও আমরা গুরুত্ব দিয়েছি, কারণ পাবলিকেশনের মাধ্যমে স্টুডেন্ট এমএআর পয়েন্ট আর্ন করতে পারছে। এছাড়াও খেলাধুলো, তার ম্যাগাজিন, তাদের হচ্ছে বিভিন্ন রকম, তারা যদি তার কোনো গান বাজনা, কারোর আঁকা, এগুলোতে ইন্টারেস্ট থাকে, সেগুলোকেও আমরা প্রচণ্ডভাবে এনকারেজ করছি এই মার পয়েন্টের মধ্যে দিয়ে। এবং এখানে তাদের প্রত্যেক বছর 25 মার পয়েন্ট আর্ন করতে হয়। কোর্স 3 বছরে 75 মার পয়েন্ট তাদেরকে এখান থেকে আর্ন করতে হয়। সুতরাং যখন তার কাছে 75 মার পয়েন্ট আর্ন করবার একটা চাহিদা রয়েছে এবং তাকে এই পাবলিকেশান, রিসার্চ, এগুলোতে তারা ক্রমশ ওরিয়েন্টেড হচ্ছে, সুতরাং এই কোর্সটা যেরকম হচ্ছে প্রফেশনাল কোর্স, সেরকম পাশাপাশি স্টুডেন্টদেরকে আমরা রিসার্চের দিকে অনেকটা এনকারেজ করতে পারছি এর মধ্যে দিয়ে। এই জায়গাটাতে আমাদের একটা খুব সুবিধা হয়েছে এই সিলেবাসের মধ্যে দিয়ে। আচ্ছা, এই যে কোর্সটা, এর তো পড়ার একটা খরচ রয়েছে এবং অনেক ছাত্রছাত্রী আছে যাদের খুবই হয়তো ইচ্ছে, কিন্তু তারা আর্থিকভাবে অতটা সক্ষম নয়। সেক্ষেত্রে তারা কি সুযোগ সুবিধা পেতে পারে? এবং তার আগে আপনারা যদি একটু বলেন যে খরচটা কিরকম হয়, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই, ম্যাম যদি আমাদের একটু বলেন যে এই কোর্সগুলো করতে কিরকম খরচ হয়। খরচ তো ধরুন যেরকম স্ট্যান্ডার্ড যেটা আছে প্রতিটা কোর্সের ক্ষেত্রে, সেটাই অ্যাজ পার দ্য রুলস সেটাই আছে। এছাড়া যেটা কলেজ লেভেলে ডিফারেন্ট স্কলারশিপ, ধরুন পরীক্ষা কিছু করা হয় এবং যেখানে মেরিট স্কলারশিপ দেওয়া হচ্ছে, ধরুন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদের একটা সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে। তো সেক্ষেত্রে খুব একটা অসুবিধার মধ্যে ছেলেমেয়েরা পড়ে না যদি এই কোর্সের মধ্যে যেতে চায়। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা কিরকম স্কলারশিপ বা কি পেতে পারে একটু যদি বলেন আমাদের প্রফেসর ঘোষ। ব্যাপারটা হচ্ছে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যেরকম স্কলারশিপের ব্যবস্থা গভর্নমেন্টের এন্ডে কিছু আছে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে যেখানে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে, ওএসি স্কলারশিপ আছে, সংখ্যালঘুদের জন্য স্কলারশিপ আছে, এরকম বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে। এছাড়াও আমাদের জেআইএস গ্রুপে আমরা হচ্ছে স্কলারশিপের ব্যবস্থা রেখেছি। এখানে আমাদের একটা স্কলারশিপের এক্সাম হয়, এই এক্সামিনেশনের মধ্যে দিয়ে মেরিটের বেসিসে আমরা সিলেক্টেড স্টুডেন্টদের যেরকম স্কলারশিপ দিই, ঠিক তার পাশাপাশি যদি কোনো দুস্থ ছাত্রছাত্রী থাকে যারা এই কোর্সগুলোতে পড়াশুনো করতে চাইছে, নির্দিষ্ট আয়ের নিচে হচ্ছে তাদের পারিবারিক ইনকাম আছে, তারা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের কাছে, আমাদের কলেজের কাছে তারা অ্যাপিল করতে পারে। সেই অ্যাপিলের বেসিসে তাদের জন্য নির্দিষ্ট স্কলারশিপের ব্যবস্থা আমাদের জেআইএস গ্রুপের প্রত্যেকটা কলেজেই আছে। এই পরীক্ষাগুলো কিরকম সময় হয় মোটামুটি? এই স্কলারশিপের পরীক্ষাগুলো, স্কলারশিপের পরীক্ষাগুলো স্টুডেন্টরা কলেজে ভর্তি হয়ে গেল, তাদের রেজিস্ট্রেশন হয়ে গেল, রেজিস্ট্রেশন হওয়ার পরেই তাদের এই পরীক্ষাগুলো সাধারণত আমরা নিই। যারা আমাদের এখানে ভর্তি হলো, রেজিস্ট্রেশন হয়ে গেল, আমাদের রেজিস্টার্ড স্টুডেন্ট, শুধু তাদের মধ্যে থেকে এই এক্সামটা নিয়ে আমরা অ্যাডমিটেড স্টুডেন্টদের আমরা এটা দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে থেকে। এছাড়াও প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেক বছরই তারা অ্যাপ্লাই করছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওএসি স্কলারশিপ, এগুলো কলেজের অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, সেই জায়গা থেকে আমাদের অ্যাপ্রুভালের মধ্যে দিয়ে প্রচুর স্টুডেন্ট আছে আমাদের জেআইএস গ্রুপের আন্ডারে যারা এই স্কলারশিপগুলো পাচ্ছে এবং এই স্কলারশিপের মধ্যে দিয়ে তাদের পড়াশোনায় অনেক সুবিধা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই। আচ্ছা, এখন তো এই কোভিড সিচুয়েশনের জন্য সমস্ত কিছু পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই প্রায় অনলাইনে হচ্ছে। ছাত্রছাত্রীরা বাড়িতে তার ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে পড়াশোনা করছে, বা কাউট বা জেআইএস গ্রুপের ক্ষেত্রেও নিশ্চয়ই তাই। এখন ক্যাম্পাসে গিয়ে তো সে অর্থে পড়াশোনা হচ্ছে না। তো সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধে, কি অসুবিধে হচ্ছে? ছাত্রছাত্রীদের উপর একটা অসম্ভব প্রেশার ক্রিয়েটেড হচ্ছে, সেটা সবাই বলছেন। তো ম্যাডাম কি বলবেন এ ব্যাপারে? হ্যাঁ, অনলাইন, এখন তো টোটালটাই অনলাইন ক্লাস চলছে, কিন্তু অনলাইন ক্লাসে মানে জেআইএস গ্রুপে যে কলেজগুলো আছে সেখানে কিন্তু প্রথম থেকেই খুব সিস্টেমেটিক্যালি ডেভেলপ করা আছে। ধরুন আমাদের ফার্স্ট যখন সেমিস্টার শুরু হচ্ছে, আমাদের লেসন প্ল্যান তৈরি থাকছে। লেসন প্ল্যানে আমাদের টোটাল যে প্রতি ডেটে আমাদের কি লেসন কি ডেলিভার করা হবে আমরা রেডি করছি, এবং যে লেসনটাকে আমরা ডেলিভার করব, উই হ্যাভ প্রিপেয়ার্ড দ্য ভিডিও অফ দিস পার্টিকুলার টপিক, and then in the JIS portal, JIS group, in every college there is a portal, সেখানে all the teachers will upload their video for this particular lesson. ধরুন আমার একটা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, সেখানে 40 লেকচার আছে, তাহলে আমি আজকের এই উইকে 4টে ক্লাস আছে, তাহলে আমার 4টে ক্লাসে আমার এই পড়াবো। তা প্রতিটা টপিক আমার সেখানে ভিডিও তৈরি করা হচ্ছে উইথ দিস ইন্ট্রোডাকশন। তো সেইগুলোকে আমাদের আগে দিয়ে দেওয়া হচ্ছে। Along with this, LMS যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা কিনা এই জেআইএস গ্রুপের নিজস্ব আছে, সেখানে প্রত্যেকটা যে স্টুডেন্ট যখন রেজিস্টার হচ্ছে
তাদের নাম, ফোন নাম্বার, এভরিথিং আছে। এবারে টিচার ওখান থেকেই ক্লাস নিচ্ছেন, ওখানে খুব সুন্দর সিস্টেম, সেখানে আপনার একটা ক্লাসরুমে এন্টার করে যাচ্ছি, স্টুডেন্টরা অটোমেটিক্যালি নোটিফিকেশান পাচ্ছে, যখনই আমরা টিচার দিয়ে দিচ্ছি যে এইখানে তোমার ক্লাস আছে, জয়েন করো, তারা জয়েন করছে। বিফোর দ্যাট আমরা সেখানে লেকচারটাকে দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট পড়ছে, সে আসছে, আবার আপনি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন। তাহলে এখানে স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করলেও আপনার কাছে SMS আসছে যে সাবমিটেড। এটা পুরোটাই ওয়েবসাইট থ্রু হচ্ছে, ওয়েবসাইট, এবং এখানেই আপনার ইমেল দিয়েও তার নোটিফিকেশনগুলো যাচ্ছে। এইটা তো একটা তার পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে। এবং লাইব্রেরি থেকে ধরুন এখানে যেটা ফেসিলিটিস একটা আছে যে প্রতি সেমিস্টারে যে সাবজেক্টগুলো, তাদের বইগুলোকে সেমিস্টারে প্রথমেই তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এবার ধরুন কিছু স্টুডেন্ট দূরে আছে, তাদেরকে সেই বই স্ক্যান করেও কিন্তু মেলে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে কিনা তাদের ফিজিক্যাল কপি না পেলেও তারা কিন্তু সেই ই বুকটা পেয়ে যাচ্ছে। এবং ফিজিক্যাল কপির জন্য ধরুন কিছু সময় তাদেরকে একটা ডেস্টিনেশন দেওয়া হচ্ছে, কলেজ থেকে গিয়ে সেখানে কিন্তু বইটাও ডেলিভার তাদেরকে দিয়ে আসা হচ্ছে। এবং আগে ধরুন থার্ড সেমিস্টার, তার সেকেন্ড সেমিস্টারের বই সেখানে সে দিয়ে দিল, পরের সেমিস্টারের বইটা সে পেল। এইটা একটা। এবার প্রতিটা ক্লাসের ক্ষেত্রে যেরকম একটা হয় ডাউট ক্লিয়ারিং ক্লাস, সো ডাউট ক্লিয়ারিং ক্লাসের জন্য কি করা হচ্ছে, ওই ধরুন আমার ফার্স্টে একটা লেকচার আছে, 5টা তার লেকচার প্লাস একটা টিউটোরিয়াল, তো ওই টিউটোরিয়ালে আমি তখন সেই ভিডিওটা শো করা হচ্ছে, করসপন্ডিং সেখানে কিছু MCQ দিয়ে দেওয়া হচ্ছে, যে স্টুডেন্ট কতটা সে পারছে, বলতে পারছে কিনা, তার কোনো কোয়েশ্চেন আসছে কিনা, সেরকম লাইভ ইন্টারাকশন স্কোপও তৈরি করা হচ্ছে। এইভাবে তো আপনাদের মোটামুটি অনলাইনে দু রকমের প্রসিডিওর আছে, আমি যেটুকু বুঝলাম। স্যার আমার বা ম্যাডাম আমাকে ভুল হলে একটু শুধরে দেবেন, যে ক্লাসটা আপনারা নিতে যাচ্ছেন তার একটা ভিডিও আগে থেকেই আপলোড করা থাকছে, এবং যখন আপনি ক্লাসটা নিচ্ছেন সেটারও একটা রেকর্ডেড ভার্সন সেখানে থাকছে। আমরা এ সম্পর্কে আরো জানবো কি হতে চাই অনুষ্ঠানে। সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতি, তারপর ফিরে আসছি আমাদের আলোচনায়। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন।
ফিরে এলাম বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে। আজকে আমরা জানিয়ে আলোচনা করছি তা হলো ম্যাকআউট এবং জেআইএস গ্রুপের যে সমস্ত নন এআইসিটিই কোর্স রয়েছে সে বিষয়ে। আমরা ডিজিটাল যে সমস্ত মাধ্যমে এখন পড়ানো হচ্ছে, কোভিড সিচুয়েশনের জন্য সমস্ত পৃথিবীতেই পুরো দৃশ্যটা একদম বদলে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে পড়ানো হচ্ছে, ছাত্রছাত্রীদের কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে, ম্যাকআউট এবং জেআইএস গ্রুপ কিভাবে কি ডিল করছে। স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে ছাত্রছাত্রীরা, অনেক স্যাররা বলেন বা অনেক ছাত্রছাত্রীরা বলেন যে আমি যতক্ষণ না ওর মুখটা দেখতে পাচ্ছি, ওর কি রিয়াক্ট করছে, যেটা আমি পড়াচ্ছি সেটা ওর গ্রাস্প করতে পারছে কিনা, সেটা কি অনলাইনে সেভাবে সম্ভব হচ্ছে? কি চ্যালেঞ্জেস আপনাদের ফেস করতে হচ্ছে? চ্যালেঞ্জের মধ্যে মেনলি আমরা যেভাবে কাজটা করছি, কারণ আমাদের জেআইএস গ্রুপ অনেক আগে থেকে আমরা এই ফ্লিপ লার্নিংয়ের সঙ্গে জড়িত। মানে ইতিমধ্যেই আমাদের জেআইএস গ্রুপ ইন্ডিয়াতে প্রথম ফ্লিপ লার্নিং ইনস্টিটিউট হিসেবে তারা স্বীকৃতি পেয়েছে। এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনের অনেক আগে থেকে আমরা এই অনলাইন কোর্সটাকে আমরা প্রমোট করছি। এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা প্রধানত যেভাবে স্টুডেন্টদেরকে ক্লাস করছি বা স্টুডেন্টদের কাছে যেভাবে পৌঁছাচ্ছি, যেটা ম্যাডাম বলছিলেন, যে দুটো প্রসেস আমরা এখানে নিয়েছি। একটা হচ্ছে তাদের প্রত্যেক দিনকার যে লেকচারটা, সেই লেকচারটা থেকে আমরা আগে থেকেই ভিডিও রেকর্ডিং করে টিচাররা স্টুডেন্টদের কাছে এলএমএস এর মাধ্যমে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। কিন্তু অনেক ছাত্রছাত্রী থাকে যাদের কাছে হয়তো ইন্টারনেট ফ্যাসিলিটি, অতটা স্ট্রং নেটওয়ার্ক তাদের কাছে নেই, সেক্ষেত্রে কি করা হয়? হ্যাঁ, সেক্ষেত্রে যেমন আমাদের এখানে দুটো প্রসেস আছে। একটা হচ্ছে যেটা বলছি যে আমরা যে ক্লাসটা নিচ্ছি স্টুডেন্টদের কাছে, এটা হচ্ছে আমাদের ক্লাউডে স্টোর থাকছে। এবং নট নেসেসারিলি যখন আমরা ক্লাসটা নিচ্ছি সেই মুহূর্তেই যে স্টুডেন্ট শুধুমাত্র ক্লাসটা অ্যাটেন্ড করলেই ক্লাসটা থেকে জানতে পারছে তা নয়। মানে লাইভ ইন্টারাকশন না হলেও রেকর্ডেড ক্লাসটা সে পেয়ে যাচ্ছে। এবং এখানে যেটা সুবিধা হচ্ছে যে নর্মাল ক্লাসের যে সুবিধা অসুবিধা সব জায়গাতেই আছে। এবং নর্মাল ক্লাসে যেটা হচ্ছে, স্টুডেন্ট যখন আমরা একজন টিচার পড়াচ্ছি, স্টুডেন্টকে কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে এটা পড়তে হচ্ছে বা শুনতে হচ্ছে। কোথাও সে ফিরে যাওয়ার জায়গা নেই তার কাছে। যখন বাড়িতে গিয়ে সে পড়াশুনো করছে, যে জায়গাটা তার কোনোটা ডাউট হলো, সেই মুহূর্তে কিন্তু সে সেই ক্লাসটায় ফিরে যেতে পারছে না। কিন্তু অনলাইনে এটা একটা সুবিধা আছে, যেহেতু তার কাছে ভিডিও রেকর্ডিংটা অলরেডি অ্যাভেলেবেল আছে। কোনো কিছু পড়বার সময় যদি তার মনে হয় কোনো একটা জায়গায় তার কোনো ডাউট হচ্ছে, সে কিন্তু সঙ্গে সঙ্গে আবার ওই রেকর্ডিংটা ব্যাক করে ওই জায়গাটাতে সে আবার এমফাসাইজ করতে পারে, একবারের জায়গায় দুবার শুনতে পারে। কিছু স্টুডেন্ট থাকে তার একবারে বুঝতে পারছে, কিছু স্টুডেন্টকে দুবার বা তিনবার শুনতে হয়। এই সুবিধাগুলো কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে। এবং প্যারালালি ফ্যাকাল্টিদেরকেও এই হচ্ছে ডিজিটাল পেডাগজি এর সঙ্গে হ্যাবিচুয়েটেড করার জন্য প্রতিনিয়ত আমাদের বিভিন্ন রকম ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে টিচার, ফ্যাকাল্টি, স্টাফ সকলকেই হচ্ছে আপগ্রেড করবার কাজটা জেআইএস গ্রুপে প্রতিনিয়ত চলছে। খুব একটা বেশি সময় আর আমাদের হাতে নেই। ডিজিটাল নিয়ে যদিও অনেক কিছু বলার আছে, ম্যামও বলছিলেন একটু আগে যে অনেক সত্যি এটার এত ভাস্ট একটা বিষয় এবং তুলনামূলকভাবে নতুন সারা পৃথিবীতে এই বিষয়টা, হয়তো আস্তে আস্তে আরো ডেভেলপড হবে, আরো নতুন সিস্টেমস আসবে, কিন্তু খুব একটা বেশি সময় নেই। আমরা একটু চাকরির যে দৃশ্য, এখন চাকরির যে সিনারিও এই কোর্সগুলো করার পরে, সে বিষয়ে ম্যাম যদি একটু বলেন আমাদের। সে এখন তো এই পরিস্থিতিতে টোটালটাই অনলাইনেই চলছে। ঠিক তেমনি ধরুন আমাদের কলেজেও এদের যে যেটা আর কি ট্রেনিং ফর দি প্লেসমেন্ট, সেটাও স্টার্ট হয়ে যায় ওদের 5th সেমিস্টার থেকে। তারও রিগোরাস ট্রেনিং চলে এক্সটার্নাল উইথ ইন্টারনাল এক্সপার্ট দিয়ে, এবং তারপরে তাদের সেই প্লেসমেন্টের যে ইন্টারভিউগুলো চলতে থাকে। এবং ধরুন অলরেডি ফাইনাল সেমিস্টারের আগেই তারা প্রায় প্রচুর কোম্পানি ভিজিট করে ডিফারেন্ট সেক্টর। ধরুন কিছু ধরুন ফ্লিপকার্ট থাকে, কিছু অ্যাক্সিস ব্যাংক, বিভিন্ন ব্যাংকিং এরিয়া থেকেও আসে। এবং কিছু ছেলেমেয়ে ধরুন যায়, সেটাতে অ্যাপিয়ার করে ধরুন 10-12 জন তারা চাকরিতে জয়েন করে যাচ্ছে, কেউ হায়ার স্টাডিজে চলে যাচ্ছে, আবার কেউ তাদের নিজস্ব বিজনেস থাকে, তারা সেটাকে জয়েন করে। এই হচ্ছে টোটাল সিনারিও। আচ্ছা, আমরা একটু ইন্টার্নশিপের কথায় একটু আসি। ইন্টার্নশিপের বিষয়টা এখন এই সিচুয়েশনে কিভাবে ডিল করা হচ্ছে বা হচ্ছে কিনা আদৌ, স্যার যদি আমাদের একটু বলেন। ইন্টার্নশিপের আমাদের এটা প্রত্যেক বছরের মতো ইন্টার্নশিপ আমাদের এটা রেগুলার প্রসেস। যেরকমভাবে এই প্যান্ডেমিক সিচুয়েশনের আগেও আমাদের ইন্টার্নশিপ চলছিল, এই প্যান্ডেমিক সিচুয়েশনের ঠিক একই রকমভাবে আমাদের ইন্টার্নশিপের কাজটা চলছে। বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে স্টুডেন্টরা ইন্টার্নশিপে যাচ্ছে, ইন্টার্নশালার মধ্যে দিয়ে স্টুডেন্টরা ইন্টার্নশিপে যাচ্ছে। এবং এই ইন্টার্নশিপের মধ্যে দিয়ে স্টুডেন্টরা যখন ইন্টার্নশিপ কমপ্লিট করে আসছে, আমাদের এখানে তাদেরকে তাদের ইন্টার্নশিপের উপরে আমরা রিপোর্ট কালেক্ট করছি, তাদের ইন্টার্নশিপটাকে আমরা ইভ্যালুয়েট করছি। শুধু এরকম নয় যে স্টুডেন্টদেরকে আমরা ইন্টার্নশিপে পাঠিয়ে দিয়েই আমরা চুপ করে থাকছি। স্টুডেন্টরা ইন্টার্নশিপে কতটা শিখলো, সেই ইন্টার্নশিপের মধ্যে দিয়ে তাদের ফিউচার কেরিয়ারে কতটাকে তারা সেটাকে কাজে লাগাতে পারবে, সেগুলো ইভ্যালুয়েট করবার প্রসেসও আমরা এখানে চালু করেছি। এবং এর মধ্যে দিয়ে ইন্টার্নশিপটাকে, এবং এই সিচুয়েশনের মধ্যে দিয়ে অনলাইনে পরীক্ষা, স্টুডেন্টরা এখন সব জায়গায় ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে সুবিধা,
যে ওয়ার্ক ফ্রম হোম যেরকম ইন্ডাস্ট্রিতে চলছে, ইন্টার্নশিপও ওয়ার্ক ফ্রম হোমের মধ্যে দিয়েই স্টুডেন্টরা ইন্টার্নশিপগুলো অ্যাটেন্ড করছে এবং শিখতেও পারছে। মানে এখন এরকম দাঁড়িয়েছে যে তার পড়াশোনাটা হলো ডিজিটালি মাধ্যমে এবং ইন্টার্নশিপ সে করছে ডিজিটালি, এবং সে যখন চাকরিতে ঢুকে যাবে হোপফুলি হয়তো আবার ফিরে আসবে আমাদের নর্মাল সিচুয়েশন, জানি না, কিন্তু আবার কখনো এমনও হতে পারে যে সেইটাও ওয়ার্ক ফ্রম হোমের মধ্যে দিয়ে চলছে আর কি। পুরো সিস্টেমটা অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো একদম সিনারিওটা বদলে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আইটি আপনার যে সাবজেক্ট সেটা বিরাট বড় একটা রোল প্লে করছে। আমি একটু ম্যামের কাছে আসবো যে এই ছাত্রছাত্রীরা এই গোটা বিষয়টাকে কিভাবে নিচ্ছে, আপনি যেটা এর আগে একটু আলোকপাত করতে চাইছিলেন। দেখুন, যেটা আমাদের আগে যেটা ধরুন ডে টু ডে ইন্টারাকশন যেটা হতো, সেখানে ধরুন একটা রিফ্লেক্সিভ কমিউনিকেশন, টিচার পড়াচ্ছে, সে পড়াতে গিয়ে স্টুডেন্টের একটা ডাইরেক্ট তার একটা ফেস টু ফেস ইন্টারাকশন হচ্ছে, সে বুঝতে পারছে। সেটার কিছু সুবিধা আছে, কিছু যেমন অলরেডি স্যার মেনশন, কিছু অসুবিধা। তেমনি ধরুন এখন তো কোনো অল্টারনেটিভ নেই, তো সেখানে দাঁড়িয়ে এই ডিজিটালের মেন যেটা সুবিধা হচ্ছে, ওরা যেটা আগে থেকে পুরো মেটেরিয়ালটা পাচ্ছে এবং সেখান থেকে ওরা সেটাকে আগে থেকে প্রিপেয়ার করে কোয়েশ্চেন নিয়ে আসছে, এবং এই কোর্স এটা একটা বড় সুবিধা হয়ে যাচ্ছে। এবং সেই জিনিসটা রেকর্ডেড যেহেতু থাকছে, তার কোয়েশ্চেন আনসার প্রিপেয়ার করে, এবং সেই রেকর্ডিংটা না শুনলে কিন্তু সে সেই অ্যাসাইনমেন্টটা করতে পারবে না। লিঙ্ক হয়ে আছে, এমন না যে না শুনেই সেটা সে কমপ্লিট করে দিতে হবে, কেন কোয়েশ্চেন্স সেগুলো কিন্তু সেই লেকচারের মধ্যেই ঢুকে আছে। তো সবকিছুরই আসলে প্রস এন্ড কনস রয়েছে, তো এগুলো হয়তো কিছু কিছু ভালো দিক, এত সমস্ত কিছু দুর্বিষহ চিন্তা ভাবনা ওয়ারিজ, তার মধ্যে এই যে টেকনোলজিক্যালি অসম্ভব একটা ডেভেলপমেন্ট এবং এত দ্রুত গত 1-1.5 বছরে যা ডেভেলপমেন্ট হয়েছে সেটা ভাবা যায় না আর কি, খুবই ফাস্ট। আমরা যে চাকরির বাজারের কথা এলাম এবং অন্যান্য কথা এলাম, ছাত্রছাত্রীদের কিছু টিপস যদি আপনারা দেন। ছাত্রছাত্রীদের মেনলি যেটা টিপস দেবো হচ্ছে, এখন এই সময়ে দাঁড়িয়ে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু আছে যেগুলো এতদিন আমাদের কাছে অজানা ছিল, যেগুলো আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো নিয়ে আমাদের জানবার, এগুলো নিয়ে আমাদের এক্সপ্লোর করবার আবার নতুন করে জায়গা তৈরি হয়েছে। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, এই আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করছি, আজকে আমরা এই অনলাইনগুলো নিয়ে আলোচনা করছি। এই জিনিসগুলো কিছুদিন আগে হয়তো আমাদের কাছে খুব অবশ্যম্ভাবী ছিল না, হ্যাঁ, বা কিছুটা বিলাসিতার জায়গায় ছিল, কিন্তু আজকে এই যে ডিজিটাল মার্কেটিং, আজকে তার প্রয়োজনীয়তা কোন জায়গায়, এখন আমাদের বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং আলাদা কোর্স চালু করতে হয়েছে এর জন্য। এই যে বিসিএ বা ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন আমরা আলোচনা করছি, কম্পিউটারটা আমাদের শেখার মধ্যে ছিল, তার অ্যাপ্লিকেশনের জায়গাটা ঠিক যেটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল, আজকে তার ব্যাপ্তিটা অনেকটা বেড়ে গেছে, কারণ এই সময় সব কিছু অনলাইনে আমাদের আসতে হয়েছে। যখন আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, বিভিন্ন ব্যবসায়ী অর্গানাইজেশন বা বিভিন্ন যারা হচ্ছে অনলাইনের উপর ডিপেন্ডেন্ট ছিল না, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে অনলাইনে ডিপেন্ডেন্ট হতে হয়েছে। সো এই জায়গাগুলোকে অ্যানালিসিস করতে হবে, চিরাচরিত কোর্সের বাইরে বেরিয়ে বিভিন্ন যে প্রফেশনাল কোর্সগুলো এসছে, এই কোর্সগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানতে হবে, এবং অবশ্যই নিজের ইন্টারেস্ট এরিয়ার ওপরে স্টুডেন্টদেরকে খুব বেশি করে ফোকাস দিতে হবে। শুধুমাত্র এই কোর্সটায় প্রচুর চাকরি আছে, এই কোর্সটাতে প্রচুর সুযোগ আছে, তাই আমি ওই কোর্সটায় চলে গেলাম, এরকম ভাবলে হবে না। তার এরিয়া অফ ইন্টারেস্টটাকেও প্রচণ্ডভাবে গুরুত্ব দিতে হবে স্টুডেন্টদেরকে। এটা আমি বারবার বলবো স্টুডেন্টদের, যে নিজেদের খুব ভালো করে অ্যানালিসিস করো, নিজেদের এরিয়া অফ ইন্টারেস্টটাকে বোঝবার চেষ্টা করো, এবং তার উপর নির্ভর করে অবশ্যই নিজেদের একটা কোর্স তোমরা চয়েস করো। এবং আপনি যদি আমাদের একটু এই হায়ার স্টাডিজের সম্পর্কে একটু বলেন, যে এই কোর্সগুলোর পরে হায়ার স্টাডিজের কি কি অপশনস খোলা থাকছে। হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে বলি, ছেলে মেয়েদের যখনই কোনো নতুন কোর্স সে সিলেক্ট করতে চাইছে, তখন তার একবার ভেবে রাখা দরকার যে এখান থেকে কতগুলো সম্ভাবনা কত বেশি আছে। যেমন ধরুন আমি বললাম, এইসব নন এআইসিটি কোর্সের ক্ষেত্রে বিভিন্ন রকমের দিকে সে যেতে পারে। এবার বিবিএ থেকে বা বিসিএ থেকে সে হায়ার স্টাডি, মানে সে মাস্টার ডিগ্রি করতে যেতে পারে, এমবিএ করতে পারে, এটা তো একটা হতে পারে। এমবিএ করার পরে সে নেট দিয়ে সে তারপরে তার পিএইচডিতে যেতে পারে, এবং পিএইচডি কোর্সের পরে সে তারপর পরবর্তীকালে যে টিচিং এবং অন্যখানে রিসার্চ ওরিয়েন্টেড অবশ্যই। এবং শুধু তাই নয়, এখানে আমাদের কলেজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারি। ধরুন রিসার্চ ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি সেখানে এআইসিটির থেকে বা ইউজিসি থেকে। সেই ফান্ডগুলো পেলে ধরুন আইটি সেক্টর বা ধরুন কোনো সার্ভে যে কাজ হচ্ছে বা পলিসি মেকিং, সেইগুলো তার রিসার্চ ওরিয়েন্টেড রিসার্চের কাজ সে করতে পারবে। এই রিসার্চ যখন ফান্ডটা আসে, তখন স্টুডেন্টদেরকেও এর মধ্যে ইনভলভ করা হয় অ্যাজ এ ধরুন অ্যানালিস্ট হিসেবে, ডেটা কালেক্টর এবং বিভিন্ন লেভেলে। আমাদের একদম প্রায় শেষ সময় পৌঁছে গেছি, আমাদের আজকের আলোচনা শেষ করতে হবে। সবাইকে আমরা জিজ্ঞেস করি এবং স্যার ম্যামদের কাছে ছাত্রছাত্রীরা বারবার করে টিপসের কথা জানতে চান, স্যারের কাছ থেকে শুনেছি, আপনি যদি ছাত্রছাত্রীদের কিছু টিপস দেন।
বলবো যে নিজে তোমরা যেটা ভাবছো যে পড়বে সেটার উপর আগে ভালো করে ইনফরমেশন কালেক্ট করো এবং এমন একটা জিনিস দেখো যেটা কিনা তোমার ভবিষ্যতে অনেক বেশি মাল্টিপল উইন্ডো তুমি অপরচুনিটিটা যাতে বেশি থাকে, থেমে না যায়, ক্লোজ না হয়ে যায়, এমন একটা জিনিস নিয়ে পড়াশোনা করবে যেটা থেকে তুমি কিনা অনেক ওয়াইড। আজকাল একটা কথা প্রায় শোনা যায় যে অনেকেই বলেন যারা মোটিভেশনাল স্পিকার তারাও বলেন, স্যারও একটু আগে বলছিলেন যে শুধু এটাতেই স্কোপ আছে বলে আমি ওটাতে চলে গেলাম তা নয়, নিজের যেটা ভালো লাগে তার উপরেও এমফাসাইজ করাটা জরুরি। আপনি কি বলবেন? হ্যাঁ, নিজের ভালো লাগা তো আছে, কিন্তু ধরুন একটা যখন এইচএস পড়ে সে যাচ্ছে তার তো অনেক সময় অনেক দিক থেকে তার কাছ থেকে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হিসেবে থাকে যে এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়। সেক্ষেত্রে সেই ম্যাচুরিটি লেভেলে সে নিজের ডেভেলপমেন্টটা খুবই মানে সিলেক্ট করাটা একটু ডিফিকাল্টি হয়ে যায় ওই অল্প বয়সে। এবার তার মধ্যে অনেক রকমের ড্রিমিং থাকে। সেক্ষেত্রে বোধহয় আপনাদের ক্যারিয়ার কাউন্সেলিং বা সেই ধরনের কিছু অপশনসও ম্যাকআউট বা জেআইএস আছে, সে জানতে চাইতে পারে যে সে কোনটা করলে তার ভবিষ্যতে সে তার ক্যারিয়ার ডেভেলপ করতে সুবিধা হবে, তো সেটা তো তার অবশ্যই সেই কোয়েশ্চেনগুলো সে পাচ্ছে জেআইএস গ্রুপ এবং ম্যাকআউটের কাছ থেকে। একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি। আগামী সপ্তাহে কি হতে চাই আবার হাজির হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, চিঠি পাঠান, কি বিষয় জানতে চান। চিঠি পাঠানোর ঠিকানা হলো কি হতে চাই প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, 18/3 উদয় শঙ্কর সরণি, গলফ গ্রিন, কলকাতা 700095। এই ঠিকানায় আপনারা চিঠি দিতে পারেন এবং আর কি বিষয় অনুষ্ঠান চাইছেন জানাবেন আমাদের। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার অনেক ধন্যবাদ, ম্যাডাম অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। নমস্কার।